নমস্কার বন্ধুরা, আপনার চাকরি কি এআই কেড়ে নিতে চলেছে, নাকি এআই উল্টো আরও বেশি করে চাকরি তৈরি করতে চলেছে, নাকি আমাদের চাকরি করার কোনো দরকারই পড়বে না, সব কাজই ভবিষ্যতে এআই করবে? 2025 সালের মাঝামাঝি এসে দাঁড়িয়ে এমন প্রশ্ন এখন বাস্তব। কিন্তু আতঙ্কিত হবেন না, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি এমন কিছু জানতে পারবেন যা আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে এবং আজ থেকে আপনার চিন্তাধারাই বদলে দেবে এআই ও চাকরিকে নিয়ে। সবার প্রথমেই দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসি, যে এআই কি সত্যি চাকরি খেয়ে ফেলছে? যদি খেয়ে ফেলে তো কাদের চাকরি চলে যাচ্ছে এবং কত মাত্রায়? এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসব, যে এআই কি আপনাকে অথবা আপনার ছেলে মেয়েকে চাকরি দিতে পারে? যদি পারে তাহলে চাকরি পাওয়ার জন্য আপনি ঠিক কী করবেন। 2025 সাল এখনও শেষ হয়নি, কিন্তু এরই মধ্যে এআই প্রায় 1 লক্ষ চাকরি খেয়ে ফেলেছে। হ্যাঁ, 1 লক্ষ। যেমন কয়েকদিন আগেই খবর এসেছে যে মাইক্রোসফট আবার একটি বড়সড় ছাঁটাইয়ের ঘোষণা করে দিয়েছে, যেখানে তারা প্রায় 9,000 কর্মীকে ছাঁটাই করে ফেলেছে, যা কোম্পানির বিশ্বব্যাপী মোট 2,28,000 কর্মীর প্রায় 4%। এটি গত 2 বছরের মধ্যে মাইক্রোসফটের সবচেয়ে বড় ছাঁটাই, এবং এর আগে এই বছরই মে মাসে প্রায় 6,000 কর্মী এবং জানুয়ারি ও জুন মাসেও ছোট আকারে ছাঁটাই করা হয়েছিল। একই অবস্থা অন্যান্য সমস্ত বড় বড় কোম্পানিগুলিতেও। ফাইনাল রাউন্ড এআই রিপোর্টে বলা হয়েছে প্রতিদিন গড়ে 507 জন টেক কর্মীর চাকরি চলে যাচ্ছে। বড় বড় সমস্ত কোম্পানিগুলি যেমন মাইক্রোসফট, টেসলা, আইবিএম, মেটা প্রতিটিতেই ছাঁটাই চলছে। তবে চিন্তার বিষয় হলো, চাকরি শুধু টেক ইন্ডাস্ট্রিতেই যাচ্ছে না, বরং এআই হানা দিচ্ছে গ্রাহক পরিষেবা, উৎপাদন, খুচরো বিক্রি, এমনকি ডেলিভারি পরিষেবাকেও ধীরে ধীরে এআই দখল করে নেবে। এছাড়াও চিন্তার বিষয় হলো, টেক সেক্টরের 1 লক্ষ সরকারি চাকরি হারানোর নম্বর ছাড়া বাকি সেক্টরগুলিতে এআইয়ের জন্য কত মাত্রায় চাকরি যাচ্ছে তার সংখ্যা এখনও অজানা। আপনাদের মধ্যেও কেউ যদি এআইয়ের জন্য চাকরি হারিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। টেক সেক্টর ছাড়াও গ্রাহক পরিষেবাতেও বৃহৎ আকারে অজানা সংখ্যায় ছাঁটাই চলছে। মানুষের বদলে চ্যাটবট দ্বারা এবং এআই ভয়েস দিয়ে রিপ্লাই দেওয়া হচ্ছে। যেমন আমি সেদিন আমার একটি হেডফোনের ওয়ারেন্টির জন্য যখন একটি কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, তখন একটি এআই আমার সঙ্গে হিন্দিতে কথা বলছিল, যেখানে আগে মানুষ কথা বলতো। এছাড়াও বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সেক্টরেও এখন মানুষের জায়গায় সব কিছুই রোবটের মাধ্যমে অটোমেশনে করা হচ্ছে, সেখানেও এর ফলে কর্মী ছাঁটাই হচ্ছে। যদিও এখনও শুধুমাত্র বড় বড় কোম্পানিগুলোতেই এগুলো হচ্ছে, তবে যেই হারে এআই অ্যাডভান্স হচ্ছে দিন দিন, তাতে আগামী 1 দশকেই বা তারও আগে 2030-এর মধ্যেই পৃথিবী বদলে যেতে পারে। তবে আপনার চাকরি কোন ক্যাটাগরিতে পড়ে, অথবা 2025 সালে দাঁড়িয়ে যেই চাকরির জন্য ব্যর্থ চেষ্টা না করাই ভালো, চলুন সেটি প্রথমে জেনে তারপর এআইয়ের যুগে আপনি কিভাবে চাকরি পেতে পারেন সেটিও আলোচনা করব। বর্তমানে যে চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে বা অলরেডি কিছুকে সম্পূর্ণভাবে এআই দখল করে নিয়েছে, সেগুলি হলো ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, ট্রাক চালানো অথবা ড্রাইভারের চাকরি। যেমন টেসলা গাড়িকে চালাতে কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না, ধীরে ধীরে সকল গাড়িতেই এমন সিস্টেম চলে আসবে। এছাড়া বিভিন্ন ব্যাংকের ডাটা এন্ট্রি রিলেটেড চাকরিগুলোতেও জব লস হতে পারে। এছাড়া বিভিন্ন স্ক্রিপ্ট রাইটার, ভিডিও এডিটরের কাজকেও এআই রিপ্লেস করে ফেলবে, তবে সম্পূর্ণভাবে নয়, বরং আংশিকভাবে। যেমন বড় বড় জায়গায় যেখানে রিসার্চ করার জন্য 3 জনকে রাখা হতো, সেখানে হয়তো এখন 1 জনকে রাখা হবে। যেখানে বড় বড় ইউটিউবারেরা তাদের ভিডিও এডিটিংয়ের জন্য 4 থেকে 5 জন এডিটার রাখতো, সেখানে এখন 1-2 জনকে দিয়েই কাজ হয়ে যাবে। এছাড়াও ভিএফএক্স আর্টিস্টদেরও কাজ আংশিকভাবে চলে যেতে পারে। গুগলের VO3 এর মতো ভিডিও জেনারেশন টুলের জন্য বড় বড় বাজেটের বিভিন্ন ওয়েব সিরিজ, ফিল্ম, ইউটিউব ভিডিও, যেখানে ভিএফএক্স এর দরকার পড়ে, গেম ডেভেলপমেন্ট ইত্যাদি জায়গায় আগে যেখানে অনেক ভিএফএক্স আর্টিস্টদের দরকার পড়তো, এখন এই নম্বর অনেকটাই কমে যাবে। শুধুমাত্র ফাইনাল টাচ দেওয়ার জন্য ভিএফএক্স আর্টিস্টদেরকে রাখা হবে, বাকি সব কিছুই এআই করে দেবে। তবে ঝুঁকি থাকলেও এখনও পর্যন্ত নিরাপদে আছে, এবং যেই পেশায় থাকলে আপনি আপাতত নিরাপদ সেগুলি হলো শিক্ষকদের চাকরি। যদিও এআই সব জ্ঞানই দিতে পারে, তবুও কোনো অভিভাবক চাইবে না যে তাদের ছেলে মেয়েকে এআই শিক্ষা দিয়ে ছোট থেকে বড় করুক, বরং এক্ষেত্রে শিক্ষক এআই এর সাহায্যে শিক্ষার মানকে বৃদ্ধি করতে সাহায্য করবে। ছাত্র এবং শিক্ষক
দুজনই এআইকে ব্যবহার করে লাভবান হবে। এছাড়া থেরাপিস্টের চাকরিও নিরাপদে আছে। এছাড়া নার্স, কারণ আমরা কখনোই চাইবো না যে আমাদের নার্স একজন এআই রোবট হোক, তাই আপনি চাইলে নার্সিংও শিখতে পারেন। এছাড়া বিভিন্ন শিল্পীদের কাজকেও আপাত দৃষ্টিতে দেখলে এআই দখল করতে পারবে না। যেমন মাইকে অরিজিৎ সিংয়ের গান আমরা শুনতে পারলেও সামনাসামনি শোনার মজাই আলাদা। তবে ভবিষ্যতে এআই রোবটদের গানের ব্যান্ডও আসতে পারে, অথবা গায়কের সাথে সাথে রোবট গিটারিস্ট, অথবা গিটারিস্টের সাথে রোবট গায়ক ইত্যাদি থাকতে পারে। তবে সেটি মানুষ শিল্পীর সাথে সাথেই চলবে, রিপ্লেস করতে হয়তো পারবে না। তাই গান, বাজনা, আর্ট, ড্যান্স এবং অন্যান্য শিল্প আপনারা চাইলে শিখতেই পারেন। আচ্ছা, তাহলে কি সব কাজেই এত রিস্ক? না, লেটেস্ট রিসার্চ অনুযায়ী এআই যত কাজ নিচ্ছে তার থেকেও বেশি তৈরি করছে, অন্তত কাগজে কলমে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2030-এর মধ্যে এআইয়ের জন্য 17 কোটি নতুন চাকরি তৈরি হবে এবং 9 কোটি চাকরি যাবে। অর্থাৎ এখনও পর্যন্ত যা অনুমান তাতে প্রায় 8 কোটি নতুন চাকরি তৈরি করবে এআই। এছাড়া মিকিনস্কি এর মতে 20 থেকে 50 মিলিয়নের মতো নতুন এআই চাকরি আসবে। তাহলে কি কি ধরনের চাকরি তৈরি হবে? এআই ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ, এআইয়ের সহায়তায় স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র। তাই আপনারা যদি নিজের অথবা আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত থাকেন তাহলে এই স্কিলগুলো শিখতে পারেন। বিভিন্ন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ শেখা, যেমন পাইথন, আর মেশিন ল্যাঙ্গুয়েজ, ডাটা সায়েন্স। এছাড়া বিভিন্ন সফট স্কিল, যেমন সৃজনশীলতা, আবেগীয় বুদ্ধিমত্তা, বিশ্লেষণাত্মক চিন্তাধারা। এছাড়া প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, লিডারশিপ ইত্যাদিকে নিজেদের দখলে রাখতে পারেন। মনে রাখবেন, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলকে বদলাতেই হবে। ভয় পাওয়ার কিছু নেই। আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন বেশিরভাগ মানুষই একই জায়গায় দাঁড়িয়ে। ধীরে ধীরে শুরু করুন। পুরোপুরি না জানলেও বেসিক জ্ঞানটি রাখুন, যে এআই কী, কীভাবে কাজ করে, কি কি করা যায় এটি দিয়ে ইত্যাদি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি এআইকে নিয়ে। এআইয়ের যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই হিসাবে নতুন শিক্ষা ব্যবস্থাকে আনা, নতুন সিলেবাস যেখানে এআইকে ছোট থেকেই বাচ্চারা শিখবে। এছাড়া উচ্চশিক্ষায় এআই বিষয়ক বিভিন্ন কোর্স, গবেষণা ইত্যাদি অতি শীঘ্রই যুক্ত করতে হবে। এছাড়া আমরা যাতে আমেরিকা বা চীনের থেকে এআইয়ে অনেকটা পিছিয়ে না যাই তার জন্য সরকারের এআইয়ের উপরে অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে হেভি ইনভেস্টমেন্ট করা উচিত। তো বন্ধুরা, এখন ভয় পাওয়ার সময় নয়, বরং সময় নতুন নতুন স্কিল শেখার। এআইকে শত্রু ভেবে কোনো লাভ হবে না, কারণ এআই কোথাও যাচ্ছে না। তাই এআইয়ের থেকে কিভাবে নিজের ফায়দা তোলা যায় সেই বিষয়ে জানতে হবে, শিখতে হবে। এআই আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার পার্টনার হতে পারে যদি আপনি তাকে চিনে নেন এবং তার সঙ্গে কাজ করতে শিখে যান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এআই সম্বন্ধে জানেন এবং নতুন কোন এআই স্কিল শিখছেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।